কাঁচা কলচিতে তেল লাগিয়ে এখন থেকে রেডি করে রাখো। দিতে পারবে তো নাকি? হ্যাঁ, অনেক রাগ আছে বলো। হ্যাঁ, খুব মেরেছে, আমরা এতদিন মারিনি, এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে। বলেছি যে ভাঁড়ে যতগুলি খুন হয়েছে এই খুনের পিছনে এই নওশাদ সিদ্দিকী আছে। আজ প্রমাণ হলো যে সরাসরি মঞ্চ থেকে এইভাবে উস্কানি দেওয়া তার সবচাইতে বড় উদাহরণ। শুধু আমাদের 4টে কর্মী খুন নয়, ভোট গণনার দিনে একজন অ্যাডিশনাল এসপিকে গুলি করা, একজন কনস্টেবলকে গুলি করা, একজন র্যাবকে অপহরণ করা, উল্টো দিক থেকে নিজেদের মধ্যে লড়াইতে, হয় পুলিশের গুলিতে না হয় নিজেদের গুলিতে লড়াইতে 3জন তরতাজা তরুণ ছেলে, আইএসএফ এর ছেলে খুন হওয়া, সবকিছুর পিছনে নওশাদ সিদ্দিকীর যে হাত আছে সেটা আজকের এই প্রকাশ্যে মঞ্চ থেকে এটাই উদাহরণ। ও কখনো প্রকাশ্যে বলে আর কখনো পিছন থেকে পরিকল্পনা করে। এটা ভাঙড়ের মানুষ সহ গোটা বাংলার মানুষ বুঝতে হবে, সবচেয়ে খুনের মেন নায়ক, মেন কালপিট হলো এই নওশাদ। নওশাদ সিদ্দিকী প্রকাশ্য মঞ্চ থেকে কাঁচা কঞ্চি নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের গরিব বাড়ির জওয়ান ছেলেরা রেডি আছে, এদের মোকাবিলা করার জন্য আমাদের কর্মীরাই যথেষ্ট। এইভাবে উস্কানি দিয়ে ভাঙড়ে 4-4টে খুন করিয়েছে খুব পরিকল্পিতভাবে। আমাদের প্রায় 21 জন কর্মী যারা ওদের হাতে আক্রান্ত হয়েছিল এখন অনেকে পঙ্গু হয়ে আছে। ফলে এটা হচ্ছে নওশাদের কালচার, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। খুব স্বাভাবিকভাবে এ নিয়ে আমরা কোনো গুরুত্ব দিতে রাজি নই, সময় কথা বলবে। আমার আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে, ভাঙড়ের উন্নয়নের দিকে তাকিয়ে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং তার বিজেপির যে 5টা গোলাম, এই যে নওশাদের মতো লোকেরা, তাদেরকে সমূলে উৎখাত করবে। তিনি অন ক্যামেরায় বলছেন যে আমার কাছে 3,30,00,000 টাকা কাজ এসছে, আমাকে 30 লাখ টাকা কাজ করতে দেওয়া হয়েছে, কিন্তু 3 কোটি টাকা কাজ করতে দেওয়া হয়নি। আমি এইটা বলছি যে বাড়ির থেকে টাকা এনে খামে করে বাড়ি পৌঁছে দেবো, কি বলবেন? দেখুন, সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মূর্খ যদি কেউ হয় এই কথা বিশ্বাস করবে না। আমি বলছি যে ঠিক আছে, সরকারি টাকা উনি খরচ করতে, উনি তো বলেছিলেন যে 21-এর আগে ওনার ভাই বড় করে মানে গলা করে বলেছিল যে ভোটে জিতি আর হারি মেডিকেল কলেজ তৈরি করব, ভোটে জিতি আর হারি ভাঙড়ে গলিতে গলিতে রাস্তাঘাট বানিয়ে দেবো, ছেলে মেয়েদের হাতে কলম খাতা তুলে দেবো, একটার পর একটা অ্যাম্বুলেন্স দেবো। গত 5 বছরে কি উন্নয়ন কি খতিয়ান একটাবার সকলের সামনে তুলে ধরুক না। উনি তো বলেন যে 1 কোটি টাকা নাকি বছরে নিজের বাড়িতে কাঠ পড়ায়। 1 কোটি টাকা কাঠ পড়াতে গেলে তো 30-40 কোটি টাকা রান্না করতে হয়। ভাঙড়ের মানুষের জন্য গত 5 বছরে কি করেছেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটাই। অনেক হয়েছে 2021-এ ধর্মীয় ভাবাবেগ তৈরি করে উস্কানি দিয়ে অনেক ঘটনা এখানে ঘটিয়েছেন, আর নয়। এবারে যাওয়ার পর তল্পিতালপা করাবার জন্য আমি অনুরোধ করব। তিনি অল্প কিছু কাজ করতে পেরেছেন, বাকি তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কাজ করতে দেয়া হয়নি না, কাজ করা হয়নি। না, কাজ কাজ করার কোনো মানসিকতা আছে? নিজের বিধায়ক কোটার টাকা খরচ করতে পারেনি। এই পর্যন্ত কোনো দপ্তরে, পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো দপ্তর আছে যেখান থেকে ডেভেলপমেন্টটা হয়, উনি একটা দপ্তরে গিয়েছেন না। শুধুমাত্র বিধানসভাতে প্রশ্নোত্তর পর্বে 2-1টা প্রশ্ন বা 2-1টা মেনশন করে সেই কাগজগুলো নিয়ে ভাঙড়ের মানুষের চোখে কালো চশমা দেওয়ার চেষ্টা করেছেন। ভাঙড়ের মানুষ এত বোকা নয়। আজকে ভাঙড়ের যে সার্বিক যে উন্নয়ন, সে যদি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস করেছে। ফলে মানুষের চোখে আর চশমা দিয়ে রাখা যাবে না, ধুলো দিয়ে রাখা যাবে না। 2026-এ ভাঙড় থেকে সমূলে উৎখাত করবে। এটা আজ যে কথাটা বলছি সেদিন ভোট গণনার দিন মিলিয়ে নেবেন।